আরব মুসলিম ডোমিনেটেড রিজিম হওয়ার পূর্বে যেখানে অনেক গোত্র বসবাস করত। বর্তমান মুসলিমদের পবিত্র ঘর কাবার ভেতরে 360টি আলাদা আলাদা মূর্তির পূজা করা হতো। 570 খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের একদিকে খ্রিস্টান এবং অপরদিকে পার্সিয়ানরা বসবাস করত। কিন্তু আরবের মেন অংশে বসবাস করত নানান গোত্র, যাদের নির্দিষ্ট কোনো ধর্ম ছিল না, কিন্তু এদের নিয়ম নীতি ছিল বৈচিত্র্যময়। এদের মধ্যে বেদুইন ছিল অন্যতম, এবং তারা তাদের কন্যা সন্তানদের জীবিত কবর দিত। সে সময়ের যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ অন্ধকারের যুগ। মক্কা মদিনা ছিল পুরো আরবের কেন্দ্রস্থল এবং সবচেয়ে উন্নত শহরগুলোর মধ্যে অন্যতম। কারণ মক্কা এবং মদিনা ছিল লোহিত সাগরের তীরবর্তী শহর, এবং মদিনা শহরের থেকেও মক্কা শহর ছিল অধিক গুরুত্বপূর্ণ। কারণ মক্কা শহরে কাবাঘর অবস্থিত ছিল। কাবাঘরে সমগ্র আরবের গোত্রদের 360টি মূর্তি রাখা ছিল, যেগুলোর তারা পূজা করত। বর্তমানে পৃথিবীব্যাপী কাবাঘরের যতটা গুরুত্ব রয়েছে, ঠিক সেই সময়েও ততটাই গুরুত্ব ছিল কাবাঘরের। প্রায় 400 খ্রিস্টাব্দের সময় থেকেই মক্কা কুরাইশ গোত্রের নিয়ন্ত্রণে ছিল, এবং এই গোত্র একটি মূর্তি পূজারী গোত্র ছিল। সে সময় যদি একটি গোত্র অন্য আরেকটি গোত্রের পাশ দিয়ে যেত, তাহলে তাদের সবকিছুই লুট করা হতো। এবং এই কারণেই মূলত সে সময় আরবের শহরগুলো দরিদ্র পীড়িত ছিল। প্রতিবেশীর সাথে মোটেও ভালো সম্পর্ক ছিল না। কিন্তু কুরাইশরা কাবা ঘরের দায়িত্ব নেওয়ার পর আরবের সকল গোত্রের সাথে সুসম্পর্ক স্থাপন করে এবং মক্কাকে যুদ্ধ বিগ্রহ মুক্ত একটি পবিত্র শহরে পরিণত করে, যেখানে পবিত্র রমজান মাসে পুরো আরবের বিভিন্ন স্থান থেকে তীর্থযাত্রীরা কাবা ঘরে আসতো এবং সেখানে থাকা জমজম কূপের পানি পান করত। তাদের মতে এই পানি পান করার মাধ্যমে এদের মধ্যে একতা এবং সম্প্রীতি বৃদ্ধি পেত। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সৎ এবং সাহসী। তিনি যখন 25 বছর বয়সে উপনীত হন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল পুরো আরবের মধ্যে সবচেয়ে ধনী নারী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর, তখন একদিন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকার সময় হঠাৎ করে আসমান থেকে তীব্র আলোর ঝলকানি এবং আওয়াজ শোনা যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে নবী, আপনি মহান আল্লাহ তাআলার বার্তাবাহক এবং সাধারণ মানুষের মাঝে আপনাকে ইসলাম ধর্ম প্রচারের মহান দায়িত্ব অর্পণ করা হয়েছে। নবুয়ত লাভের পর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী 3 বছর একাই ইসলাম মেনে চলতেন, এবং পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং আত্মীয় স্বজনরাও ইসলামের ছায়াতলে প্রবেশ করেন। আত্মীয় স্বজনের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষের মাঝে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, এবং দলে দলে মানুষ ইসলাম কবুল করা শুরু করেন। এত মানুষের ইসলাম কবুল করা দেখে সে সময় মক্কার কুরাইশ বংশের প্রধানরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিপুল অর্থ এবং বেগানা নারীর লোভ দেখান, যাতে তিনি সাধারণ মানুষের মাঝে ইসলামের দাওয়াত না দেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আরও অধিক পরিসরে ইসলামের বাণী সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেন। যার ফলে কুরাইশের প্রধানরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ক্ষিপ্ত হন এবং কয়েকজন মুসলিমকে হত্যা করেন। কিন্তু এদের আসল উদ্দেশ্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা, এবং তারা তা করতে ব্যর্থ হন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের হেফাজতে ছিলেন। আবু তালিব ছিল মক্কার অন্যতম প্রভাবশালী এবং সম্মানী ব্যক্তি। 619 খ্রিস্টাব্দে আবু তালিবের মৃত্যু হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা হয়ে পড়েন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কা ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ ছিল না। সেই সময় মদিনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিমন্ত্রণ আসে, এবং মদিনায় দশকের পর দশক ধরে চলে আসা আরব এবং ইয়াহুদীদের মাঝে চলমান সংঘাতের সমাধান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে দিতে বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেখানে চলমান সংঘাতের অবসান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থানীয় আরব এবং ইয়াহুদীদের মাঝে মদিনা সনদ নামে একটি শান্তি চুক্তি বাস্তবায়ন করেন, যার ফলে মদিনাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে মদিনাবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেন, ফলে মদিনা শহরে মুসলিমদের একটি শক্তিশালী অবস্থান তৈরি হয়। কিন্তু তবুও মদিনাবাসী অর্থাৎ মুসলিমদের সাথে কুরাইশদের ছোট ছোট সংঘাত চলে আসছিল, এবং সর্বশেষ 624 খ্রিস্টাব্দে বদর প্রান্তে বদর যুদ্ধ নামে একটি যুদ্ধ সংঘটিত হয়, এবং মুসলিমরা চূড়ান্ত বিজয় অর্জন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে বিনা রক্তপাতে মক্কা বিজয় করেন। মক্কা বিজয়ের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মক্কাবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, এবং
পবিত্র কাবা ঘরে রাখা 360টি মূর্তি ভেঙে ফেলেন এবং এক আল্লাহর উপাসনার জন্য পুরো মক্কাবাসীর কাছে ইসলামের দাওয়াত প্রচার করেন। মক্কা বিজয়ের ফলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার আরবের বুকে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কিন্তু মক্কা বিজয়ের 8 বছর পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মক্কাবাসীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর পরবর্তীতে মুসলিমদের লিড কে করবে, অর্থাৎ মুসলিমদের কে পরিচালনা করবে, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেই বলে যাননি। সাহাবারা আলোচনা করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু এবং শ্বশুর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত করেন এবং মক্কায় চলমান বিশৃঙ্খলা তিনি কঠোর হাতে দমন করেন। তিনি ইসলামের শান্তির বাণী পুরো আরব বিশ্বে ছড়িয়ে দেন এবং তার থেকেই খোলাফায়ে রাশিদিনের শাসন আমল শুরু হয়।